ফ্রিল্যান্সিং কথাটি বললেই যে শব্দটি আমরা বেশি শুনি সেই শব্দটি হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন বর্তমান সময়ে কাজ করার মতো অনেক জনপ্রিয় একটি বিষয়। আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করেন তাহলে আপনাকে ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা রাখতে হবে। শুধু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে নয়, ওয়েব ডিজাইন সিএসএসের স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও বর্তমানে অনেক কোম্পানিতে ওয়েব ডিজাইনারদের ডিমান্ড অনেক বেশি, তাই এই বিষয়টি সম্পর্কে আপনার অবশ্যই ভালো ধারণা রাখা উচিত। আজকে আমরা জানব ওয়েব ডিজাইন কী এবং এর সুবিধা ও অসুবিধাগুলো কী কী। ওয়েব ডিজাইন হলো একটি ওয়েবসাইটের বাহ্যিক কাঠামো। মূলত একটি ওয়েবসাইট সুন্দরভাবে ডিজাইন বা তৈরি করার প্রক্রিয়াকে ওয়েব ডিজাইন বলে। আমি যদি একটু বিস্তারিত বলি, আজকাল আমরা সব ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার করি, আর এই ইন্টারনেটের চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠান, কোম্পানি বা ফার্ম তাদের ব্যবসা অনলাইনে ইন্টারনেটের প্রচারের জন্য ওয়েবসাইট চালু করেছে। হতে পারে সেই ওয়েবসাইটগুলো প্রচারের জন্য অথবা প্রোডাক্ট প্রমোশনের জন্য বা অনলাইন সার্ভিস প্রদানের জন্য। আসলে ওয়েবসাইট অনেক ধরনের হয়ে থাকে, যেমন আমরা কোনো তথ্য সংগ্রহ করার জন্য বা কোনো কিছু জানার জন্য জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বা ইয়াহুতে সার্চ করি। এই ধরনের সার্চ ইঞ্জিনগুলো এক প্রকারের ওয়েবসাইট। এই সকল প্রকারের ওয়েবসাইট যারা তৈরি করে তাদেরকে বলা হয় ওয়েব ডিজাইনার। আরেকজন ওয়েব ডিজাইনার তার দক্ষতা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে প্রক্রিয়ায় একটি ওয়েবসাইট সুন্দরভাবে ডিজাইন করে বা তৈরি করে তাকে ওয়েব ডিজাইন বলে। আমরা যদি একটি উদাহরণ দিই, যেমন www.webtricker.com, এটি একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটি যে উপায়ে তৈরি করা হয়েছে তাকেই আসলে ওয়েব ডিজাইন বলে। ওয়েব ডিজাইনের যাত্রা প্রায় 30 বছর আগে শুরু হয়েছিল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রথম ওয়েবসাইট টিম বার্নার্স-লি তৈরি করেছিলেন, যিনি সুইস গবেষণা কেন্দ্র সার্ন, ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ-এ ওয়েবসাইট ডিজাইন করেছিলেন। পরবর্তীতে আরও বিভিন্ন টিম অনেক বছর ধরে ওয়েব ডিজাইনের উপর কাজ করেছে। ওয়েব পেজ ওয়েব ডিজাইনের ইতিহাস জুড়ে উত্তেজনাপূর্ণ পরিবর্তন হয়েছে এবং এটি আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে এবং এ বিশ্বকে এমনভাবে সংযুক্ত করেছে যা আমরা কখনোই ভাবিনি, এবং বর্তমানে ওয়েব ডিজাইনের প্রচুর চাহিদা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। ওয়েব ডিজাইন সাধারণত কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করা হয়। তার মধ্যে মূলত HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। একজন ওয়েব ডিজাইনার HTML, CSS এর মাধ্যমে ওয়েবসাইটের একটি কাঠামো তৈরি করে আর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বিভিন্ন ধরনের লজিক্যাল কাজগুলো করে থাকে। এবার চলুন জেনে নেওয়া যাক ওয়েব ডিজাইনের কিছু সুবিধা। একটি ভালো ওয়েব ডিজাইন আপনাকে আপনার ওয়েব পেজে লিড ধরে রাখতে সাহায্য করবে। ওয়েব ডিজাইনের মাধ্যমে অনেক বেশি আয় করা সম্ভব। আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারেন। আপনার ব্যবসায়ের মার্কেটিংয়ের খরচ অনেকটাই কমিয়ে আনতে পারবেন। এটি আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO কৌশলে সহায়তা করে। একটি কৌশলগতভাবে ডিজাইন করা এবং আকর্ষক ওয়েবসাইটটি আরও দর্শকদের আকর্ষণ করবে। একটি শক্তিশালী প্রথম ইমপ্রেশন তৈরি করতে সাহায্য করবে। ওয়েব ডিজাইনের মাধ্যমে আপনার বাউন্স রেট কমিয়ে আনতে পারবেন। এটি আপনার ব্র্যান্ডের সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করবে। চলুন জেনে নেই ওয়েব ডিজাইনের অসুবিধাগুলো কী হতে পারে। আপনাকে দীর্ঘ সময় ধরে বসে থাকতে হবে এবং কাজ শেষ করতে হবে। দীর্ঘ সময় বসে থাকার ফলে আপনার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। মাল্টিটাস্কিং কাজ করার সক্ষমতা থাকতে হয়, নইলে অন্যদের চেয়ে পিছিয়ে পড়ার মতো ঘটনা ঘটতে পারে। একসাথে অনেকগুলো প্রকল্পে কাজ করার ক্ষেত্রে যদি আপনি ন্যায্য মজুরি পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রতিটি প্রকল্পে মনোযোগী থাকতে হবে এবং সেগুলোকে একে অপরের থেকে আলাদা রাখতে হবে। কাজের দ্বারা কোনো পার্থক্য তৈরি হচ্ছে কিনা তা জানা কঠিন। ধরুন আপনি একজন সমাজকর্মী, তাহলে আপনি আপনার কাজের মাধ্যমে বুঝবেন পরিবারকে সাহায্য করছেন, কিন্তু আপনি যখন একজন ওয়েব ডিজাইনার তখন আপনি জানবেন না যে আপনি কারোর জন্য ইতিবাচক পরিবর্তন তৈরি করছেন। আপনার কিছু সত্যি বিরক্তিকর বিষয়বস্তু নিয়ে
কাজ করতে বাধ্য করা যেতে পারে। আধুনিক ওয়েব ডিজাইন আপনার অপছন্দের জিনিসগুলোতে কাজ করার চেয়ে আরও বেশি কিছু করে। আপনাকে ব্যবহারকারীর অভিজ্ঞতার প্রবণতার শীর্ষে থাকতে হবে। আপনার ডিজাইনের সাথে কোন মূল্য প্রস্তাবগুলি অন্তর্ভুক্ত করা উচিত তা জানতে হবে এবং কোডিং আপডেটগুলি কিভাবে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেসযোগ্যতাকে প্রভাবিত করতে পারে তা বুঝতে হবে। ওয়েব ডিজাইনের সুবিধা এবং অসুবিধাগুলি বিবেচনা করার সময় ব্যক্তিগত বিষয়গুলিও রয়েছে যা অবশ্যই দেখতে হবে। আপনার কাছে কি বাড়ি থেকে কাজ করার সরঞ্জাম আছে? আপনার এলাকায় কি কোনো ওয়েব ডিজাইন ফার্ম নিয়োগ করছে? এই মূল পয়েন্টগুলোর মাথায় রেখে এটি আপনার জন্য একটি ক্যারিয়ার কিনা সে সম্পর্কে আপনার সিদ্ধান্ত নিতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনি কি একজন ওয়েব ডিজাইনার হতে চান? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওয়েব ডিজাইনের ফ্রি টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।